আর সায়ন লাহিড়ীর বিষয়ে এবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। সায়ন লাহিড়ীর জামিনের বিরোধিতা সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে মামলা রাজ্য সরকারের, জামিনের বিরোধিতা করে মামলা রাজ্যের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। অমিতের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো, রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে ঠিক কি আবেদন করা হয়েছে অমিত? তবে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার তরফে আবেদন করা হয়েছে। তারা মূলত গতকাল কলকাতা হাইকোর্ট থেকে সায়ন লাহিড়ীকে মুক্তি দেওয়ার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। যদিও এখনো পর্যন্ত আদালত সূত্রে খবর যে আজকে সায়ন লাহিড়ী রিলিজের ব্যাপারে বা মুক্তির ওপরে কোনো প্রভাব পড়ছে না। ইতিমধ্যেই গতকালের কলকাতা হাইকোর্টের নির্দেশকে সাথে নিয়েই সায়ন লাহিড়ীর তরফে তার আইনজীবী নিম্ন আদালত অর্থাৎ ব্যাংশাল কোর্ট, যেখানে মূল মামলা চলছে, সেখানে তিনি দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশনামা তিনি লোয়ার কোর্ট বা নিম্ন আদালতে তিনি জমা দিয়েছেন এবং কিছু সময়ের মধ্যেই সায়ন লাহিড়ীর রিলিজ অর্ডার নিম্ন আদালত থেকে বেরিয়ে যাবে এবং তারপরে সায়ন লাহিড়ী কিন্তু রিলিজ হয়ে যাবে। যদিও রাজ্য সরকার তরফে সেই নির্দেশ অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে গেছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে আদালত। বেশ, ধন্যবাদ। সায়ন লাহিড়ীর মা একটা রিট পিটিশন ফাইল করেন অনারেবল জাস্টিস অমৃতা সিনহার কাছে এবং অনারেবল জাস্টিস কনসিডার করে অ্যালাউ করেন। সেখানে কিছু কন্ডিশন দিয়েছেন এবং ডাইরেকশন দিয়েছেন যে বাই 2 PM রিলিজ করতে। সেই মোতাবেক আমরা সকালবেলা এসে পুট আপ ফাইল করেছি সিএমএম সাহেবের কাছে এবং সিএমএম সাহেব সেটা অ্যাকসেপ্ট করে অর্ডার করছেন এবং দুটোর মধ্যে ওনাকে রিলিজ করা হবে। আর সুপ্রিম কোর্টে গেলে তো হবে না, সেটা স্টে থাকতে হবে, এই অর্ডারের উপরে নিষেধাজ্ঞা থাকতে হবে। এখনো পর্যন্ত সেই মর্মে কোনো নোটিফিকেশন বা আমাদের কাছে কোনো কমিউনিকেশন নেই।